মাই চ্যানেল ভাইবিং উইথ ভ্যাশু। আই নো দুদিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারছি না, তো একটা কুইক আপডেট আর একটা ছোট ভিডিও ব্লগ আমি দিচ্ছি, কারণ বেশি দিতে পারছি না, কারণ প্রচণ্ড গরম। তোমরা দেখতেই পাচ্ছ আমার বিধ্বস্ত অবস্থা, আমি কীরকম অবস্থায় রয়েছি। অলরেডি আমার 6200 স্টেপস কমপ্লিটেড। তো আমি একটা জায়গায় এসে দাঁড়িয়ে ভিডিওটা করছি, হাওয়া দিচ্ছে, কি শান্তি। তো কুইক আপডেট এটাই যে রিসেন্টলি প্রায় এক সপ্তাহ হতে চললো আমার প্রচণ্ড পরিমাণে নিতে পেন, আমার জয়েন্ট পেন হচ্ছে। আমি জানি না কেন, যার জন্য আমি কন্টিনিউ ওয়ার্কআউট করতে পারছি না। কালকে থেকে আমি ওয়ার্কআউটটা রিজিউম করেছি, তাও ওয়ার্কআউটটা বলতে পারো 10 মিনিট এরকম করে করছি, বেশি নিতে আমি প্রেশার দিচ্ছি না। জানি না কিসের জন্য হচ্ছে, হয়তো স্ট্রেসের জন্য হতে পারে, কারণ আমি 1 বছর ধরে ঘরে ওয়ার্কআউট করছি, এরকম আমার কোনো দিন হয়নি আমার নিতে পেন বা কিছু। বাট রিসেন্টলি হচ্ছে, তো আমাকে ডাক্তার দেখাতে হবে। লেটস হোপ যে কিছু খারাপ না হয়, ভালোই কিছু পাই। স্ট্রেসের জন্য হচ্ছে, অল্প একটু স্ট্রেসে রয়েছি। তোমরা কিন্তু কেউ আমার ভিডিও দেখছো না, কমেন্টও করছো না, কীরকম ধরনের তোমার টপিকে কথা বললে তোমাদের ভালো লাগবে, তোমরা রিলেট করতে পারবে। তো প্লিজ বলো ইয়ার, বললে তবে না মজা আসবে কথা বলে, তাই না? আরেকটা গুড নিউজ বাই দ্য ওয়ে, আমি কবে থেকে মানে ডেফিসিটে তো আমি অনেক দিনই ছিলাম, কন্টিনিউশন করতে পারিনি, বাট এই মাসের কত তারিখ থেকে আমি শুরু করেছিলাম আমি না ডেটটা লিখতে ভুলে গেছিলাম। বাট আমি যেহেতু চ্যাট জিপিতে সারাক্ষণ ক্যালোরি ডেফিসিটটা কাউন্ট করি, ওরকমভাবে কাউন্ট করা যায় না বলে, তো আজকে যখন আমি ওয়েট চেক করি, গেস হোয়াট, আমার 1 কিলো ওজন কমে গেছে। অ্যান্ড গাইজ আই এম সো 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 মাচ হ্যাপি। আমি জানি না কতদিন টাইম লেগেছে আমার এই 1 কেজি ওয়েট কমাতে, বাট গাইজ আমি একটা কথা বলবো, সাস্টেনেবিলিটি আর কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্টেন্ট, আমি যেটা সবসময় বলি। কারণ আমি এমন একজন পার্সন যার দ্বারা ক্র্যাশ ডায়েট, প্রচণ্ড বড় ডেফিসিট করা একদমই সম্ভব না। কারণ আমি আগেও মেনশন করেছি যে আমি ওরকম টাইপের নয় যে শুধু জিম যাই, কন্টেন্ট বানাই, দ্যাটস অল, আমার আর কোনো কাজ থাকে না। গাইজ যারা গৃহিণী, যারা ঘরে থাকে, যারা অফিসও সামলায়, কন্টেন্ট বানানোরও চেষ্টা করে, তারা হয়তো আমার সাথে রিলেট করতে পারবে যে মানে কতটা পরিমাণে প্রেশার থাকে। তো ইয়েস, আমার উপরেও অনেক প্রেশার থাকে, তা সত্ত্বেও আমি আমার মুভমেন্ট কনসিস্টেন্সি রেখেছি। আমি বেশি না, আমি সবসময় 250 থেকে 350 ডেফিসিটের মধ্যে থাকার চেষ্টা করেছি। কোনো দিন এরকমও হয়েছে 500 ডেফিসিটেও রয়েছি, কিন্তু তার মানে তোমরা এটা ভেবো না যে আমি আমার কোনো খাবার খাইনি। আর এটা আমি বিশ্বাস করি, এতদিন যখন আমাকে চ্যাট জিপিটি বলতো আমি জিনিসটা বিশ্বাস করতাম না, বা ভিডিওতে যখন দেখতাম যে লোকেরা বলতো যে নিজের পছন্দের খাবার খেয়েও ওয়েট লস করা যায়, জিনিসটা আমি বিশ্বাস করতাম না। বাট আমি যখন নিজের ওপর অ্যাপ্লাই করি, আমি জিনিসটা বিশ্বাস করতে পারলাম যে হ্যাঁ, করা যায়। কারণ আমি কিছুদিন মানে কি কোনো দিন এরকম হয়েছে গ্রেভি নুডলস খেয়েছি, কোনো দিন গার্লিক নুডলস খেয়েছি, মাঞ্চুরিয়ান খেয়েছি, মোমো খেয়েছি, ফুচকা খেয়েছি, সব কিছু খেয়েছি, সব কিছু এনজয় করেছি। চা তো আমি খাই, হ্যাঁ আগে যেরকম 2বার চা খেতাম সেটা কমিয়ে এখন আমি 1বার করে দিয়েছি, আমি খালি সন্ধ্যাবেলা খাই। আর সন্ধ্যাবেলা স্ন্যাক্সে এখন রেগুলার হয়ে গেছে মুড়ি, যেটার মধ্যে মানে বাদাম, ছোলা, মটর, গাজর, শসা সব কিছু থাকে, রেগুলার খাই আমি। হ্যাঁ, জিনিসটা কি, আমি যাই খাই না কেন তার মধ্যে পোর্শন কন্ট্রোলটা অনেকটাই থাকে। মানে আমি বুঝে যাই যে আমার এইটুকু খেলে আমার হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা আমি অনেক দিন ধরেই ফলো করছি, নিজের ওপর অ্যাপ্লাই করেছি, যার জন্য আমি বলতে পারছি, খাওয়ার আধ ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে পেট ভরে জল খেয়ে নাও। অটোমেটিকলি জলের জন্য তোমার পেটটা ভরা থাকবে, আর তোমাকে বেশি খেতে হবে না পেট ঠুসে। আর একটা জিনিস, রাত্রিবেলা তুমি যত লাইট খাবে তত তোমার শরীরের পক্ষে ভালো। আমাদের মতো নর্মাল ঘরে মানে অ্যাটলিস্ট আমাদের পক্ষে, মানে আমার ঘরে সম্ভব হয় না যে 9টা বা 8টার মধ্যে খেয়ে শুয়ে পড়বো, হয় না। স্টিল 11টা, 11:30 হয় না, 9:30 থেকে 9:45টার মধ্যে খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর বসে থাকি, মানে দেরি না হোক সেটাই চেষ্টা করি। আর এখন প্রত্যেকটা খাওয়ারেই আমি প্রোটিন রাখার চেষ্টা করি, আর আমি যেহেতু ভেজিটেরিয়ান, তো আমার খাবারে প্রোটিন রাখাটা বেশি জরুরি। পনির সবসময় সবার পক্ষে এফোর্ড করা পসিবল না। প্রত্যেক দিন তুমি ডাল রাখো, সয়াবিন রাখো,
ডাল জাতীয় লেন্টেলস যেগুলোকে আমরা বলি, এগুলো খাও, যেগুলো হচ্ছে প্রোটিন রিচ খাবার, যেটা তোমাকে অনেকক্ষণ পেট ভর্তি করে রাখবে। আমি জানি এই জিনিসগুলো তোমরা জানো, বাট আমি বলছি কারণ এই জিনিসটা আমি নিজের ওপর অ্যাপ্লাই করছি। আর প্লিজ আমার ডার্ক সার্কেলে যাবে না, কারণ আগেই বললাম একটু স্ট্রেসে আছি। বাট ইয়েস, ইউ ক্যান সি মাই গ্লো। দেখতে পাচ্ছ আমার গ্লোটা? গাইজ বিলিভ মি অর নট, আমি কিচ্ছু লাগাইনি মুখে, এমনিও আমি খুব একটা মেকআপ কিছুই করি না, তোমরা হয়তো প্রত্যেকটা ভিডিওতে দেখেছো। এটা ন্যাচারাল গ্লো। তোমরাও যদি এরকম ন্যাচারাল গ্লো পেতে চাও, প্লিজ মুভ করো, কনসিস্টেন্ট থাকার চেষ্টা করো। ক্র্যাশ ডায়েট বা ঘন্টার পর ঘন্টা কার্ডিও জিম করার কোনো দরকার নেই। শুধুমাত্র 20 মিনিট ইউটিউবে তুমি প্রচুর ভিডিও পেয়ে যাবে বিগিনার্স ওয়ার্কআউটের। আর হ্যাঁ, আমি কীরকম ওয়ার্কআউট করি, বিগিনার্স ওয়ার্কআউট করি, কার্ডিও করি, সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করো। আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো যে আমি কোন ভিডিও দেখে বাড়িতে এক্সারসাইজ করে থাকি। আমি সত্যি বলছি গাইস, তোমরা যদি সাস্টেনেবিলিটি চাও, আর চাও যে তোমাদের যে ওয়েটটা লস হচ্ছে সেই ওয়েটটা যাতে আবার গেন না হোক, তাহলে সাস্টেনেবিলিটিটা বেশি জরুরি, না কি ক্র্যাশ ডায়েট বেশি বেশি করে তুমি ডেফিসিট করবে। একদমই নয়। তুমি কম ডেফিসিট করো, যেটা তোমার হাতে রয়েছে, তুমি তাতে আস্তেই লস করবে, কিন্তু হেলদি ওয়েট লস হবে। তো আমি এটাই রিকমেন্ড করবো। বুঝতে পেরেছো? এগুলো, ও মাই গড, আই এম সো মাচ হ্যাপি গাইজ, আই এম সো মাচ হ্যাপি। আমার 1 কেজি ওজন কমে গেছে, হোপ ফর দি বেস্ট। আরও আমার যেটা গোল টার্গেট রয়েছে সেটা আমি খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারি। আজকে আমার 8K স্টেপস কমপ্লিট। আরেকটা জিনিস যেটা বলার আছে, প্লিজ কোনো ভিডিও দেখে ইনফ্লুয়েন্স হবে না যে 10K স্টেপস করা ম্যান্ডেটারি। 5 to 7K স্টেপস করলেও হবে। মেন হচ্ছে মুভমেন্ট। শরীরকে যত মুভ করবে, তোমার ক্যালোরি বার্নকে তত বেশি সাপোর্ট করবে। আর রোজ পারলে খাওয়ারে টক দই আর স্যালাড খাওয়ার চেষ্টা করো। গুড নাইট গাইজ, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই, স্টে সেফ অ্যান্ড মোর মুভ, স্টে কনসিস্টেন্ট, বাই।